पहले सो ही पावे कितना सही कितना है Maybe that's what you say. Maybe say it. Maybe you don't know. Say it now. আপনি পুলিশে কেন আমাদের কাছে বাধা দিবেন? আরে পেশেন্ট ওখানে আছে কেন আরে কেন তোমরা না পেশেন্ট কেউ থাকবে না কোথায় পেশেন্ট আমি না ওটা ছাড়ো আপনারা আমাদের কাছে বাধা দিবেন তোমাকে একটা পেশেন্ট দুটো গাড়ি যাবে চলো দুটো গাড়ি যাবে অ্যাম্বুলেন্স পেশেন্ট আছে ওখানে ছাড়ো না আমরা ছাড়ো দেখি পেশেন্ট আছে ঠিক আছে তোমরা দুটো গাড়ি দিবেন আমরা কোথায় এই গাড়িতে হ্যাঁ মিথ্যাবাদী কথা বলছে পুলিশ বন্ধ করে মিথ্যাবাদী কথা বলছে পিছন আছে আমার হ্যাঁ ধমকি দিয়ে কথা আমি এইগুলো ঘুরে চলে যাচ্ছে আর তুমি এই যে ঘরের ব্যাপার আমরা কত কষ্ট করছি আমরা জানি আমরা বাচ্চা কাচ্চাদের কত কষ্ট করে দুর্ঘটনা হচ্ছে কি আমার তো ঘরের চাল সব উড়ে গেছে হ্যাঁ 22টা 23টা টিন চলে গেছে দোকানের মাল চলে গেছে তারা 20-25 হাজার টাকা কম্পিউটার জেরক্স মেশিন সব খারাপ হয়ে গেছে কিন্তু আমি পাইলাম না আর যাদের কিছু হয় নাই তারা পাইছে এরকম কি অনেকে আছে যারা কিছু হয়নি তারা টাকা পেয়েছে হ্যাঁ হ্যাঁ পাইছে বেশিরভাগ পাইছে আমার ক্ষতি হয়েছে আমি এখনো পাইনি কি মনে হচ্ছে এটা কে করলো কেন কে করলো এখন কি করে বুঝবো বলো আমি বাসা বাড়ি তো টাকা ধার করে এনে টিন লাগাইছি আমি পাওয়ার পারতো আমি পাইনি কেন আপনাদের এরকম কি আরো লোক আছে যারা এখনো মানে যাদের ক্ষতি হচ্ছে কিন্তু তারা টাকা পায় নাই টাকা পাইনি হ্যাঁ আছে অনেক কজনই আছে আমি তো বাসায় চলে যাই এখন কথার ক্ষতি হচ্ছে না হয়েছে আমি জানি না আমার হয়েছে আমি জানি আপনার নাম রূপারে আপনি সুকান্তনগরেই থাকেন সুকান্ত ওই যে আমার বাড়ি ওই যে চকচকা টিন আমার পুরোটাই গেছে ধন্যবাদ হ্যাঁ সব আমার নষ্ট হয়ে গেছে আমি একটা টাকা পাই নাই
5,000 টাকা পাইছি। আমি ফার্স্টে লিস্টে আমার সাথে করে আমার দিয়েছে, বাড়িতে আমি কেন কেন পেলাম না টাকাটা? ইয়া হলো না? আমি অসুস্থ ছিলাম, আমার হ্যাঁ? শ্বাসকষ্ট হয়। আজকের যে বিক্ষোভ 31শে মার্চ বিকাল 4 ঘটিকায় আমাদের সুকান্তনগরে যে ঝড়ের মধ্যে 100-র উপরে বাড়ি উড়াই নিয়ে যায়, এখানে স্থানীয় পঞ্চায়েত রাজনীতিভাবে ঘরে রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে লিস্ট তৈরি করে বিজেপি কর্মী যারা আছে এবং যারা বিজেপির নেতারা আছে প্রত্যেকের বাড়ি থেকে 2টা-3টা করে নাম দিয়ে তারা 60,000 করে টাকা পায়। আমাদের তৃণমূলের যত কর্মীবিন্দু আছে তাদের প্রত্যেকের লিস্টে নাম আছে, অথবা তারা 1 পয়সাও পায়নি। যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। অবিলম্বে আমরা বিডিওকে এবং পঞ্চায়েতকে বলতে চাই যে লিস্ট আছে সেই লিস্ট অবশ্যই প্রকাশ্যে আনা হোক। আমাদের দাবি এইটাই। কারা 5,000 পাইছে, কারা 60,000 পাইছে, কারা পায় নাই, সেই লিস্টে আমরা প্রকাশ্যে আনতে চাই। এখনো অনেক বাড়ি আছে যারা টাকা পায়নি। এখনো 50-60 জনের মতন বাড়ি আছে, এখনো কেউ টাকা পায় নাই। যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হলো নরেশ রায়, আমরা থাকি দক্ষিণ সুকান্তনগর কলোনিতে। ধন্যবাদ। ছিলাম বিজেপি পঞ্চায়েত সদস্য মহাদেব রায়। মহাদেববাবু, আপনার বিরুদ্ধে তো ভুরি অভিযোগ, আপনি তালিকা তৈরি করেছেন, যেটা অবরোধ হয়েছে তারা বলছে যে নিজের লোককে টাকা পাইয়ে দিয়েছেন, কী বলবেন? হ্যাঁ, এই প্রসঙ্গে যেটা আমি বলতে চাই আর কি, যে যখন ঝড়টা হয় তখন সামনে ভোট ছিল, ভোট থাকাকালীন এমসিসি লাগু ছিল জন্য প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয়েছে আপনি এখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। আর তালিকাটা আমি সেই হিসাবে আমি তালিকা কোনো রকম করিনি, কোনো রকম তালিকা আমি দেইনি। এই যে এখন যে মানে জিনিসটাকে আর কি ওরা করার চেষ্টা করতেছে, এটা এর আগেও চেষ্টা করছে। যেহেতু ওখানে 6 থেকে 7 দিন আমি দিনরাত ওখানে পড়েছিলাম, তখন এই জিনিসটা সাকসেস করতে পারেনি। এখন এটা বাস্তবায়িত করার চেষ্টা করছে। আর 80% লোক মোটামুটি ওই কম বেশি টাকা সবাই পেয়ে গেছে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে। 20% যে বাকি আছে, ওই 20%কে নিয়ে আমি 22শে এপ্রিল বিডিও অফিসে গিয়েছিলাম বিডিও স্যারের সাথে কথা বলতে। বিডিও স্যার বললো এখনও এনসিসি লাগু আছে, আমি আপনার সাথে কোনো রকম কথা বলবো না, আপনি যাদের সমস্যা তাদেরকে পাঠিয়ে দিন, তাদের সাথে সরাসরি কথা বলে আমি সমস্যা মিটিয়ে দেবো। তারপরে ওখান থেকে আমি চলে আসি। আসার পরে তাদের কাছে আমি জানতে পারি যাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওরা বললো যে 10 থেকে 12 দিনের মধ্যে বিডিও স্যারের অফিস থেকে বলা হয়েছে যে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। তো আজকে মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে, টাকাটা এখনও ঢোকেনি। কিন্তু এই যে এখন যারা বলছে যে আপনারা তালিকা করেননি, তৃণমূলের লোকজন বঞ্চিত, আজকে অবরোধ হচ্ছে। এটা মানে দিনের আলোতেই করা হয়েছে, একাধিকবার 4 থেকে 5 বার সার্ভে করা হয়েছে। আমাদের জিপি অফিস এবং ব্লক অফিস এবং ডিএম অফিসের লোক ছিল, আর আমরা কোনো রকম মানে সার্ভে করিনি আর কোনো রকম লিস্টও করিনি। এই যে অবরোধ হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, অবরোধ এটা তো তৃণমূলের টোটাল সাজানো নাটক। ওরা প্রথমেই চেষ্টা করছিল এরকম ধরনের একটা কিছু করার, ঝড়ের সময় এখন করছে। এটা কি